লাডু মানিলে ওরে সুন্দর ফুল সুন্দর ফল আমায় বই এ ফাজিয়া ও দই খালো ফলাইয়া রহিল মু নিরক কাট তলে আমি জানি রে ওরে সুন্দর ফুল সুন্দর ফল না জানিয়া দড়ি তারে মুনি সাফ দিল মুরে না মানিল মহাজ্ঞান বলে বন্ধু ওরে সুন্দর ফল সুন্দর ফুল ব্রহ্ম সাফ আসি গঠে মৃত্যু হইলিও এনি গঠে মহাজ্ঞান নাই আসে ম নেতে ভালো নারায়ণ দেব হয় নরসিংহের এথ নয় একবার নাহি কই লানবে মানে রে ওরে সুন্দর ফুল সুন্দর ফল নদীর পানি রে তোমার মুখের বাণী ওরে সুন্দর ফুল সুন্দর ফল নদীর পানি রে তোমার মুখের বাণী মামানো সময়ের গণকীর্তন হয়েছে। এখন আমি দ্বারার দিকে যাচ্ছি। আমি যখন শ্রীকৃষ্ণ এ কথা মনে রাখবেন খালি মা তুমি তো মা খালি আমরা সকলে জানি একটি কথা মনে রাখবেন শ্রীকৃষ্ণকে কোনোদিন মায়েরা শ্রীকৃষ্ণের কথা বলতে কোনোদিন যেন কথার মধ্যে অবমাননা না আসে। হরিবল কেন সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ এই বিশ্বের প্রতিষ্ঠাতা যিনি সর্ব অন্তর্যামী সুনীল দা কৃষ্ণস্থ ভগবান স্বয়ং। এখন আমি যখন কৃষ্ণের পক্ষে যাচ্ছি তুমি আমাকে দুটি প্রশ্ন করেছ। কি করেছে? আমি নাকি জিভ্যে দিয়ে রাধার বাম পাইয়ে লেখি। কোন সময় লিখেছিলাম, কেন লিখেছিলাম? তুমি যে বলেছ আমি মথুরাই বৃন্দাবন ছেড়ে এক পাও কোনো জায়গায় যাব না। এই কথা কাকে বলেছিলাম? রাধাকে। কেমন করে বলেছি? জিভ্যে দিয়ে রাধার ফাইয়ে লিখেছি। আমি বলতেছি আই ডু নট লাইক ইট, পছন্দ করলাম না। কেন পছন্দ করলাম না? আমি জিভ্যে দিয়ে রাধার বাম পাইয়ে এ কথা কোনোদিন লিখি নাই, কিন্তু আমি লিখেছিলাম বাম পাইয়ে সেটা আরেকটা। আমি বৃন্দাবন ছেড়ে কোথাও যাব না এ কথা লিখি নাই। আমি শ্রীকৃষ্ণ সনাতন ধর্ম বিকৃতি করিও না, পাপ হবে। তুমি জেনে রেখো কোন সময় আমি নিকুঞ্জ কাননে। কোথায়? নিকুঞ্জ কাননে বৈকুণ্ঠদ্বারের মধ্যে। এগুলি সুন্দর প্রশ্ন মায়ের আজকে সুন্দর প্রশ্ন করেছেন। একদিন নিকুঞ্জ কাননে অথবা বিরজার কাননে শ্রী রাধার সনে অথবা বিরজার সনে বিহার করেছি হরি আমি বিরজা নিকুঞ্জ আমি নিকুঞ্জ কাননে বিরজার সনে বিহার করেছি হরি। সাগরে বাসিয়া
নগর সাবিয়া মনে মনে চিন্তা করি আরে সাগর আহ, মনে মনে চিন্তা করে। তুমি মাহালি কোথায় ছিলে আরে তুমি কোথায় ছিলে? আর দিলে বন্ধ। এটা মনে রেখো, যেদিন বিরজার কুঞ্জের মধ্যে আমি বিহার করতেছি মায়েরা, সেদিন রাধা জেনে আমি প্রশ্ন বেশি করব না, উত্তর বেশি দেব না, শিরোনাম দেব সময়ের কারণে। সময় আর নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। হরি বল সেজন্য বিরজার কুঞ্জ আমি বিহার করি, বিরজার সনে বৈকুণ্ঠ দামে। এমন সময় রাধা জেনে সুলটুল কুলের রায় বিনোদিনী সেজে বিরজার কুঞ্জের দ্বারে এসেছেন। বলেছে কি, বিরজার কুঞ্জের দারোয়ানকে ছিল শ্রীরাম। হাই রাধা বলেছে, শ্রীরাম এখানে কি কৃষ্ণ আছে? শ্রীরাম বলে, ওখানে কৃষ্ণ আছে, তাহলে দ্বার খুলে দাও। রাধা বলে, না আমি দ্বার খুলতে পারবো না। একথা বলার সাথে সাথে শ্রীরামকে রাধা বলেছেন, শ্রীরাম তুমি যে দ্বার খোলো নাই, দরজা খোলো নাই, তোমাকে আমি অভিশাপ দিলাম, তুমি মধ্যভূমে তনু বংশে অসুরের ঘরে জন্ম নেবে। রাধা কাকে অভিশাপ দিয়েছেন? শ্রীরামকে। কি হবে? শঙ্কচূড় দৈত্য হবে। যখন অভিশাপ পেলেন, এমন সময় শ্রীরাম এসে শ্রীকৃষ্ণকে বলে, প্রভু আমাকে রাধা অভিশাপ দিয়েছে, আমি দ্বার খুললাম না, বলে আমাকে অভিশাপ দিল। যে শ্রীরাম বলেছেন, এই রাধে আমি যদি শ্রীকৃষ্ণের অংশ গোপ অবতার হইয়ে থাকি, তোমাকে অভিশাপ দিলাম, তুমিও মধ্যভূমে চলে যাবে 100 বছরের জন্য, কৃষ্ণ ছাড়া হবে হবে। অভিশাপ দিলেন। তখন আমি রাধা যখন আমার চরণে গিয়ে বলে, আহ কুঞ্জবনে তোমারই শোনে আহ মিলনের সাথ যাকে তোমার সঙ্গে মিলনের সাথ জাগে বন্ধু। আসবে কিসে লগন মোর জীবনে, হরিবল হরিবল। আসবে কিসে লগন মোর জীবনে মিলনের সাথ জাগে বন্ধু। তোমার সঙ্গে মিলনের সাথ জাগে বন্ধু। আমাকে ছোটবাসী আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না, আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না। তখন শ্রীকৃষ্ণ বলেছে, রাধে যখন অভিশাপ করেছে, উনি আমার অংশ গোপ, তুমি মধ্যভূমে যাবে, হলাবতীর ঘরে জন্ম নেবে, তোমার বাবার নাম হবে বৃষবানু। যাও রাধে, কিন্তু আমিও তোমাকে উদ্ধার করার জন্য, তোমার ঋণ শোধ করার জন্য আমিও একদিন মধ্যভূমে আসবো। হরি বল। সেজন্য রাধা শ্রীকৃষ্ণের এই পৃথিবীর মধ্যে 6 মাসের বড়। রাধা 6 মাস আগে এসেছিল। রাধা জন্মমাত্র কি আন্ধা ছিল। রাধার মাইয়ের নাম কি? কলাবতী। বাবার নাম কি মাইয়েরা? বৃষবানু। জন্ম নিলেন 6 মাস আগে। যখন 6 মাস পরে শ্রীকৃষ্ণ ওই দেবকীর ওদরে কংসের কারাগারে আমি যখন আবির্ভূত হয়েছি, এই কৃষ্ণ কি জন্ম হয়েছে না আবির্ভূত হয়েছে? এর লেখে তো জন্মাষ্টমী, কিন্তু আমার জন্ম হয় নাই, আমি মাতৃর উদর থেকে আসি নাই, আমি আবির্ভূত হয়েছি কংসের কারাগারে। সনাতন বড় গুরুত্ব হতে আছে। আমি কংসের কারাগারে এসেছি, কিন্তু আসার পর যখন আমার মা যশোদা আমাকে কোলে লইয়া কোথায় যায়? ওই হলাবতীর ঘরে। রাধা কিন্তু সেই সময় আন্ধা। ওই ডুলের মধ্যে হলাবতী রাধাকে ডুলাচ্ছেন। এমন সময় শ্রীকৃষ্ণ কোলে লইয়া যখন যশোদা কলাবতীর বাড়িতে গেল, কৃষ্ণকে ছেড়ে দিলেন। কৃষ্ণ হামাগুড়ি দিয়ে ওই রাধার ডুলের মধ্যে উঠলেন।
আমরা কেন বুঝিবেন ইয়ান আই তো শ্রীকৃষ্ণ হ্যাঁ আমার নসিনিও ভাল্লার বাজ আরে আবার আই বাইরে গুরু ভিতরে বুড়ো বাইরে গুড়া ভিতরে পুরা বাইরে বুড়ো এখানে বাইরে গুড়া ভিতরে গুড়া সাক্ষী আছে তোমার যারা গুরু বাইরে গুরু ভিতরে বুড়ো ওরে সাথী আছে তোমার যারা পুরা পুরা ভিতরে পুরা সাক্ষী আছে তোমার দাদা পুরা বাইরে গুরু ভিতরে বুড়ো দুনি দেবতারা তুষ্ট হয় সেজন্য যখন আমি রাধার ঢুলুনি উঠলাম আমি ছোট ছেলে রাধাও ছোট ছোট ওইদিকে যশোদা এদিকে কলাবতী ডুলুন ডুলোয় অন্যরা জানো না তেমা আর তো ডুলুন ছেলে ডুলুনের মধ্যে ডুলোইতে জানো এখন তিবে নাই ওইদিকে কলাবতী এদিকে যশোদা ডুলুনের মধ্যে এখন কৃষ্ণ আর রাধা তখন ডুলোয় ক্যাঙ্গেরে ডুলিতে যায় তেমাই হলে গুমঝারে দুধের বাসা গুমঝারে তুই ঘুমত নড়িলে বাসা বস্তু দিয়াম্মু বাসা কোন আরে তুই বাসা রে তুই গোমা কোন দিলে বাসা গোমা কোন দিলে বাসা লই বাসা কোন দুইবার নয় একবার ডবল হতানো হবে একবার কি হয়েছে পারি গিয়া বাসার ডুলিন বাসা গোলাক বেতর পান সেই ডুলিনে ডুলের বাসা পূর্ণ মাসির সান আরে গোমারে তোদের বাসা গোমারে তুই বাসা রে গোমারে তুই গোমা কোন দিলে বাসা লই বাসা কোন তাতে মনে থরকি দিয়ে ও ছোট আকার হতে মনে থরকি না যাতে ডুলোর এডে শ্রীকৃষ্ণের বাম হাত শ্রীকৃষ্ণের বাম হাত রাধা চোখে ফললেন চোখে যখন দিলেন ওই 6 মাসে রাধা অন্ধ ডুলোরের মধ্যে প্রস্ফুটিত হয়ে গেল তাহলে বোঝা গেল যে কি আমি গুমো যাই বড় হারি হন কোন দি যায় হইতে পারি গোমজাই গরহাডি হইতো ওরে গোমজাই গরহাডি হন হন দিলে হইতো আমার নাম ঠাকুর খালাসান ওরে আমার গুমো যাই গরু হারি হন কোন দি যায় হইতে পারি আমার নাম ঠাকুর খালাসান রাধা ওগিয়ে গই তো রাধারে হয়ে যায় একদিন রাধে আমি এই মাইরা আমি মথুরাই যাব তোরা দেখো জন হত তাইবেন আমি যাই ইসম যে খালুব মানে আজ যাব খালাসবো রাধা খোঁজা আরেক কানা করি ওনা খালু হইবেন যাতে বিশ্বাস নর আরেকখানা দাসকত দিও এই দাসকত কেন করে দিছি আর লেখি যে কাগজের মধ্যে কলম দি মানুষে শ্রীকৃষ্ণ কলম দি কাগজের নলেখে লেখে যে হরে দিব্যে দি খড়ে লেখিছি রাধার বামফত মধ্যে লিখেছি বামফত কিলে লিখেছি মাইয়া ফুয়ার বামফত কে লিখিলাম রাধা আমার প্রেমের গুরু গুরু বলে গুরুর চরণে লেখি কি লেখি জিব্বে দিয়ে মাই ফাড়ি বেশ তাকে খনফা চলে বাম পুরুষ ডানফা হনন রমণী যদি জীবনের মধ্যে আড়ি বেশ আতিককে যে কোনো কারণে ডানফা আগে গিয়ে যায় এদিনই তারা দিয়ে চাইবেন তারা চাইবেন কে অল্প দিনত ওনার স্বামী মারা যাবে ইয়ে চিহ্ন মনে রাখিবেন এইভাবে আড়ে আড়ে আটটে আটটে তৈলে রাধার পাম্পমধ্যে সিঁড়ি কি লেখি যে বৃন্দাবন থেকে আমি কোথাও যাব না কথা লেখি নাই কি লিখেছিলাম ইয়া দি কিদ্যং ওনারা এই মাইয়া বেশি মাত্র